So hey guys, welcome back to the channel. আজকে হচ্ছে 10th এপ্রিল, শিল্পীর বার্থডে। সো 25th বার্থডে আজকে। তো আমরা এখন যাচ্ছি, মানে আমি যাচ্ছি ওর বাড়ি, ওর বোনেরাও আসছে। আগে বাড়ি যাব, তারপর আমরা খেতে যাব। তো যেভাবে সেলিব্রেশনটা চলবে তোমাদের দেখাবো। সো ওটা হচ্ছে ওর প্রথম কিছু, যেটা আমিই দিয়েছি কার্ড। আর এটা আমি হ্যান্ডমেড কার্ড দিয়ে পছন্দ করি, বিকজ আমার ক্রাফট করতে খুব ভালো লাগে, তাই জন্য। তো আমার ম্যাক্সিমাম গিফটই আমি যাকেই দিই সেটা ক্রাফটই হয়। অনিকেতকেও বার্থডেতে বানিয়ে দিয়েছিলাম একটা শুরিকেন, আর এবার চান্দ্রের বার্থডেতেও দেবো। তো বার্থডে গার্ল, স্যার 25th বার্থডে। তো এখন আমরা যাচ্ছি কিমলি গোল পার্কে। সো ওখানে যাব। অলরেডিও একটা গিফট দেখে নিয়েছে, বাকি দুটো গিফট ওইখানে গিয়ে দেবো। আর বাকিরাও আসছে, এরকম বললাম, ওর দুটো বোন আসবে, একটা দাদা আসবে। তো এখন ওরা আসবে, আমরাও বেরোলাম। সবার আসতে একটু লেট হবে, তাই জন্য আমরাও হাতে টাইম নিয়ে বেরোলাম। কেক কিনতে হবে। বার্থডে ওর, ওই নাকি কেক কিনতে। হ্যাঁ, আমার বার্থডে অ্যারেঞ্জমেন্ট আমি করছি, কিছু করার নেই। ভালো তো, ঠিক আছে আমরা যাই। তো আমরা পৌঁছে গেছি প্রায় ইমলিতে, বাট এখন দেখতে হবে কেউ এসছে কি আসেনি। সো অলমোস্ট কেউ আসলে ফোন করতো আমাদের, কেউ আসেনি, তার মানে কেউই আসেনি। হচ্ছে কিমলি। কেউই আসেনি, দেখতেই পাচ্ছি আসলে আমাদের। আমরা আগের বছর গেছিলাম কিমলিতে, ও শিল্পী ট্রিট দিয়েছিল। তাই এই বছরে কিমলিতে, কারণ কিমলি আমাদের খুব ভালো লেগেছিল। সো এই বছর হলো এত ভেবে লাভ নেই, আবার কিমলিতেই চ। আর বেশ ভালো লেগেছে এইবারও। কেউ এখন অব্দি আসেনি, আমি আর অর্জুন এসে বসে আছি। সবাই আসুক, ওয়েট করছি, তারপর দেখো। তো ডোনাও এসে গেছে। তো আমি বললাম তোরা বস, আমি গিয়ে কেকটা নিয়ে আসি, কারণ অলরেডি 7:45 বাজতে যায়। তো কেকটা না পাওয়ার চান্স হয়ে যায়, তাহলে মজা কেটে যাবে। সো এখন যাচ্ছি কেকটা নিতে। তো গোল পার্কের কাছে তো বেশি ঝামেলা হওয়া উচিত না, আনটিল এন্ড আনলেস আই ডোন্ট গেট ইট, তাহলে জোগাড় করতে হবে। তো আমি কেকটা নিয়ে নিলাম ব্ল্যাক ফরেস্ট। তার মধ্যে দু ধরনের ক্যান্ডেল, একটা পার্টি পপার আর একটা ওই স্টিক, মানে যার উপরে হ্যাপি বার্থডে লেখা, ওইটা। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমরা খেয়েছিলাম না, তো আমি বললাম তুই আর ডোনা খাওয়া শুরু কর, স্যুপটা নে। তো ডোনা নিল কর্ন চিকেন স্যুপ, আর শিল্পী নিচে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা 1/2 করা ছিল। প্লাস স্টার্টারে নিল কুংপাও চিকেন। আর এখন আমরা জানতে পারি মেঘা অভিক হারিয়ে গেছে, তো আমি ওদেরকে ডাইরেক্ট করছিলাম যাতে ওরা তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ওরা এলে আমরা চিলি গার্লিক ফিশও অর্ডার করে দিই। তো মেঘা একটু হাই বল। তো এদেরকে কিছু কি বলবো জানি না, এই ব্যক্তির লাইভ লোকেশন কাজ করে না। তো কেকটা তো অনেকক্ষণ ধরেই এনে রেখেছিলাম, বাট যেহেতু এসির মধ্যে ছিল তাই অনেক কিছু হয়নি, গলেনি। তো তারপর আমরা জিজ্ঞেস করলাম, হ্যাঁ পারমিশন নিয়ে কেক ক্যান্ডেল লাগিয়েছি, আর ক্যান্ডেল আগুন জ্বালিয়েছি। ওদেরকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে জ্বালানো যায়, বলে হ্যাঁ জ্বালান স্যার, কিন্তু পার্টি পপারটা পপ করবেন না, নোংরা হয়ে যায়। আমরা ঠিক আছে, নো প্রবলেম, নো ইস্যুস। তো শিল্পী উইশ করলো, ক্যান্ডেল বোঝালো, তারপর এক এক করে আমাদের সবাইকে কেক খাওয়ালো। আর লাস্টে গিয়ে আমরা পার্টি পপারটাও ফাটিয়েছি। তো স্টে টিউনড ওটার জন্য। তো কেক খাওয়ার পরে এক এক করে আমরা যে যে গিফটগুলো এনেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখো গিফটগুলো, তার আগে আমি কেকটা খেয়ে নিই, দাঁড়াও আগে।
বাহ, উঠে দাঁড়া। দারুণ সুন্দর একটা ড্রেস। আমি জানতাম ওর ড্রেসই দেবে আমাকে। ও কি করবে আমি কি করবো? খুব সুন্দর। বাহ, আমার ফেভারিট, গরমে তো দারুণ লাগবে। এটা পরে মানে কবে যেটা আমি করবো আমি ভাবতে পারছি না। আহা। প্রথম গিফটটা দিয়েছি আমি, দিলাম, তারপরে মানে কার্ডটা, তারপর দিল মেঘা ড্রেসটা, তারপরে এখন ডোনা দিচ্ছে ওকে গিফট। এই গিফট বক্সের মধ্যে কি আছে তোমরা গেস করো, নাহলে যখন আনবক্স করো তখন দেখে নেবে। আমি ছোট্ট একটা হিন্ট দিচ্ছি, এটা সবার কাছেই আছে বাট ম্যাক্সিমাম লোক ইউজ করে না বাড়িতে। বাহ, দারুণ জিনিস দিয়েছে তো। এটাতে আমি কফি খাবো, কফি স্যুপ খাবি? খাবো। এটা স্যুপের জন্য না মা, এটা কফির জন্য। কফি, চা। আমাকে না পার্টিকুলার কি বাহ, হেবি সুন্দর জিনিস। ও সব হাতে বানিয়ে দিয়ে। হ্যান্ডমেড অলওয়েজ এস্থেটিক। স্মল বুক অফ মেমোরিজ। বাহ, ও নাইস, কিন্তু দাদা প্লিজ আমাকেও। কি মজা। বাহ। পাও দাদা তো বার্ফ খাচ্ছে, আমাকেও দেবে। পাও অকারণে তার খাচ্ছি না। মিনি ফ্রেম, ভীষণ মিষ্টি লাগছে। ঘরে ওই টাইনি লাইট। টাইনি লাইট দিয়ে লাগালে খুব মিষ্টি লাগবে। এই দেখ, ও গুডনেস। আমার সব থেকে ফেভারিট গিফট হচ্ছে পিকি। মুখটা দেখো। তো ডিনারও করে নিই, যেহেতু অলরেডি প্রায় 9:30 10:30 বাজতে যায়। তো আমরা চাউমিন, হাক্কা চাও, ফ্রাইড রাইস আর চিকেনের একটা ডিশ নিয়েছিলাম। এটা খেতে খুবই ভালো ছিল। আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম স্পাইসি, বাট স্পাইসি কিছু পাইনি। আর ডোনা একটা সারপ্রাইজ রেখেছিল। এটা দিচ্ছে, এগুলো এইসব আগে দিতে হবে। একা আমি খাবো, কাউকে দেবো না। চাইনি কেউ, ওকে দিত। তো এখানে অ্যাকচুয়ালি চলছিল কথাবার্তা, হচ্ছে যে ডোনা কি করে চপস্টিক দিয়ে, সরি আমিও ভুল করছি, চপস্টিক দিয়ে খাচ্ছে, মানে ঠিক কি ভুল। আর এতই কথাবার্তা, পুরো কথাগুলো অডিওগুলো মিক্স হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না ঠিক করে, তাই আমি মিউট করে দিই। বাট দেখে বুঝতে পারছি হেভি ফানি হচ্ছিল কনভারসেশনটা। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এবার যে হোস্ট, যার বার্থডে, তাকে জিজ্ঞেস করা যাক। তোর বল কেমন লাগলো? খুব ভালো, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ মেঘা, অভিক, অর্জুন, স্পেশালি অর্জুন, সবকিছু এত ভালো করে কোঅর্ডিনেট করার জন্য। তারপর ডোনাকে ভুলেই গেলি? না বলছি ডোনা, যে আসবো না মানে আমার জন্য আমার ফেভারিট এস্থেটিক গিফট নিয়ে আসার জন্য। আর মেঘার এত সুন্দর একটা, মেঘা আমাকে কুর্তি দিয়েছে যেটা পরে তো আহা, আমি অন ক্লাউড 9। মেঘা অভিক দুটো, অভিকের চয়েস। ওর জন্য আমাকে পিকি দিয়েছে। আমার সবাইকে আমার ইভিনিংটা এত স্পেশাল করে তোলার জন্য থ্যাংক ইউ। স্টার্ট। উপর দিক করে মারো, উপর দিক করে। জিন্দাবাদ। সো বাড়ি ফিরে গেছি। আর অ্যাকচুয়ালি বাড়ি ফিরেছি মানে নেক্সট ডে, এটা কালকার ফিরতে ফিরতে প্রচুর লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছিলো। সো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শিল্পীকে উইশ করে দিও। আর থ্যাংক ইউ শিল্পী ফর দ্য ট্রিট, আর ভালো একটা ইভিনিং আমাদের সবাইকে প্রোভাইড করে, আর গ্যাদারিংটার জন্য। কারণ এরকম সবাই আমরা মিলে অনেক বহু বছর পর দেখা হয়েছে। লাস্ট কোথায় দেখা হয়েছে মনেও নেই আমার, তোর বাড়িতেই মনে হয়। সো চলো আবার দেখা হবে নতুন ব্লগে। সো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।